বাউল শিল্পীকে প্রশ্ন করা হয়েছে, মহারাজ আবুল সরকার সে খেলাফত প্রাপ্ত একজন আল্লাহর ওলি, যে নাকি খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি হয়, সে কিভাবে গানের জগতে থেকে কন্ট্রাক্টের মাধ্যমে টাকা নেয়? এই উত্তরটা একজনে প্রশ্নটা করেছে, সে কিভাবে উত্তরটা দিল দেখেন। পাইলে নবী হয়, খেলাফত পাইলে পীর হয়। একজন পীর তো আল্লাহর ওলি, যে দুনিয়ার মোহ ত্যাগ করে, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এই কিছু সব কিছুরই মায়া ত্যাগ করে আল্লাহতে পরিণত হয়ে গেছে, সেই তো ওলি বা কামেল পীর। উদাহরণ হিসাবে বলতে চাই মহারাজ আবুল মহারাজ আবুল সরকার খেলাফত পাইছে, পীর হইছে, কিন্তু সে এখনো বায়না কন্ট্রাক্ট করে গান করে 1 লক্ষ টাকা পর্যন্ত নেয়। তার তো অর্থ সম্পদ দুনিয়াদায়ী টাকা পয়সার লোভ আছে, তাহলে সে কিভাবে একজন পীর বা খেলাফত প্রাপ্ত হলো? এমন আরও অনেক যাদের মধ্যে আছে অনেক লোভ। বিষয়টি দয়া করে এটা এটা কারো নাম না কইলেই সবচেয়ে বেশি ভালো হইতো। তারপরে একটা কথা কই, যেহেতু বলছেন আবুল সরকার ওরস মাহফিল করে, ওটা তার একটা জগৎ, গানটা তার একটা জগৎ। গানটা তার রিজিকের ব্যবস্থা। আর সেখানে আবুল সরকার সাথে কিন্তু 7-8-9 জন লোক থাকে। যে আমি গান করি, আমার সাথে 8টা পোলাপান আছে, একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, এগুলো পালতে কিন্তু টেহা লাগে, এটা দোয়া লাগবো। 1 লাখ 1.5 লাখ টাকা নেই আল্লাহ ইসার, আমরা 10-12 জন নেই 50,000 টাকা। আজিম ভাই কি 1 লাখ নিতেছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত। আমি ওরা কি কইতেছি, তোমার তো কওয়া লাগবো কেন? হ্যাঁ, ছেড়ে যে আপনি আসুক, তাকে নিয়ে আপনার কোনো সমস্যা নেই। আমরা 10-12 জন এই জায়গাতে যে মানুষ সংসার চলতেছে, তাকে এটা তো একটা রিজিকের পেশার ব্যবস্থা। এটা পেশার সাথে আপনি পিরিয়ড টানতেছেন, এটা তো একটু। আর একটা কথা কই, টাকা পয়সা ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। ধর্ম প্রচার করতে টাকা লাগে, মানুষ লাগে। যারা পৃথিবীতে আল্লাহ মানুষ, বড় বড় ওলির, আর গরিব মানুষের সওয়াল না, সব ধনীর সওয়াল। কথা কন না কেন? হ্যাঁ, তবে দেখতে হবে টাকা সে যেভাবেই কামাই করুক মানুষ, সেটা যেন মোহর মধ্যে না পড়ে। দুনিয়া আছে, আপনি সংসার আছেন, আপনি সংসারের মধ্যে আছেন, আপনার মধ্যে যেন সংসার না থাকে। আসতেছে মানুষের সেবায় কাজ দিয়ে যান, মানুষের সেবায় লাগান, দেখবেন সে মানুষ সেবা না করে সে পুঁজি করে কিনা, তাহলে ওই পীর আপনি যাওয়ার দরকার নাই। দেখবেন সে মানুষ সেবা করছে কিনা, মানুষের খেদমত করছে কিনা, মানুষের সেবায় লাগছে কিনা, এটা খেয়াল করবেন। যত নবী রাসূল সবাই ধনী মানুষ ছিল, তারা মানুষের সেবাই করেছেন। কাজেই কেউ যদি শুধু নিজে নিয়ে চায়, নিজের গ্রহণ করে, সেটা কখনো শুদ্ধ হইতে পারে না। আল্লাহর ওলি যারা হয়, তাগো নামে 4 পয়সার কিছু নাই। যাই দেখেন গে, কোটি কোটি টাকা আছে, কিন্তু তার নামে 10 পয়সাও নাই। তাই জন্য কারো ব্যক্তিগত না বলাই ভালো। কর্ম আর ধর্ম, পেশা আর ধর্ম এক জিনিস না, এটা ভালো করে মনে রাখবেন। কাউকে ছোট করবার জন্য আমরা যেন কাউকে এভাবে কিছু না বলি। আপনি দেখবেন সে যেভাবেই অর্জন কামাই করে আনতেছে, গান গেয়ে আনুক, চাকরি করুক, ব্যবসা করুক, সে মানুষের সেবায় সেটা দিচ্ছে কিনা। এটা আপনি দেখলেন আবুল সরকার ভক্তগণ গোরস্থান বানাইছে নিজের টেহা দিয়ে। ভক্তগণ গোরস্থান বানায় নিজে কিনে ওই জায়গা ভক্ত গোরস্থান নামে লিখে দিছে না। এটা আপনার সহি বললো না। ওরসে প্রায় 50,000 লোক খাওয়ায় মানুষ আবুল সরকার। আমি দেখছি, আমি তো সে বাড়ি গান করি, আমার খুব কাছের মানুষ, আমার বাড়িও সে গান করে, দেখছেন তো। হ্যাঁ, যে টাকা খরচ করে মানুষ সে খাওয়ায়।
গান গামু, গান গাওয়ার পরিশ্রম দিবেন না, গানের পরিশ্রম দিবেন। গান গাওয়াইতেন না, আমায় টেয়া দিতেন, তাহলে বুঝতাম যে ওটা যদি আমি নিজের নামে করতাম সমস্যা নেই। যেহেতু গান গেয়ে টাকা নেই, পরিশ্রম করি, এটা আমার পারিশ্রমিক, এটা পারিশ্রমিক। কারো বেতন 1.5 লাখ টাকা, কারো বেতন 25,000 টাকা, চাকরি সবাই করে, এটা তার গুণ। সে তারপরেও তো মাইসি তারে পায় না বাগি। হ্যাঁ, ডাক্তার কত না কইলাম। এই জন্যে দেখবেন সে দুনিয়ামুখী কিনা, না মানুষের পাশে সে ব্যয় করছে, এটা দেখবেন। এটা হলো মূল বিষয়। বিতর্ক কেউ না করি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার উপরে শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ সবাই। উনি যে উত্তরটা দিল, এই উত্তরটা কি প্রকৃতপক্ষে সঠিক হলো? একজন আল্লাহর ওলি, সে কিভাবে মানুষের কাছ থেকে কন্ট্রাক্টের মাধ্যমে টাকা নেবে? আল্লাহ পাক সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎ পথ প্রাপ্ত। এখন যে পীর সাহেব কোরআনের কথা বলে বাউল গানের মাধ্যমে, সে কিভাবে কন্ট্রাক্টের মাধ্যমে টাকা চায়? কোরআনের আয়াত অনুযায়ী এটা কি সঠিক? প্রশ্নের উত্তরে উনারা বলেছে যে তার ধর্ম একটা, কর্ম আলাদা। না, এটাও আপনি ভুল বলেছেন। ধর্মের মধ্যেই কর্ম থাকবে, ধর্মের উপর অটল থাইকা সেরা কর্ম করতে হবে। আপনি যে প্রশ্ন দিলেন, বাংলাদেশের যত ধর্ম ব্যবসায়ী মোল্লা আছে তাদের সাথে আপনাদের তো কোনো পার্থক্য রইল না। তারাও তো ধর্ম ব্যবসা করে মাদ্রাসা বানায়, আপনারাও ধর্ম ব্যবসা করে কবরস্থান বানান, মাইশেরে খিলাইন। মোল্লারা কয় আমরা 5 লাখ 2 লাখ করে টাকা কন্ট্রাক্ট করে নিয়ে আমরা মাদ্রাসা বানাই। আপনাদের মধ্যে আর ধর্ম ব্যবসায়ী মোল্লাদের মধ্যে তো কোনো পার্থক্য রইল না। আল্লাহ তো বলে দিয়েছে কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। তাহলে যে পীর সাহেব হবে সে কিভাবে প্রতিদান চাবে? যারা প্রতিদান চায় না তাদের অনুসরণ তো আমরা করতে পারবো না, আল্লাহ তো নিষেধ করে দিয়েছে। আর পীরের অনুসরণ করতে হবে, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে। আল্লাহ বলে দিয়েছে সূরা তওবার 119 নম্বর আয়াত, তোমরা সত্যবাদীদের বন্ধু হও, তাদের সাথে থাকো, তারাই নেককার পরহেজগার আল্লাহর ওলি। তাহলে সাথে থাকতে বলছে, সে তো প্রতিদান চাইতেছে। ধর্ম এবং কর্ম, ধর্মের মধ্যে অটল থেকে কর্ম করতে হবে, দুইটাকে আলাদা করা যাবে না। তুমি চুরি করবা, ডাকাতি করবা, বাটপারি করবা, এহেরা মসজিদে নামাজ পড়বা। ওই যে শায়েখ আহমদুল্লাহ কইছে, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করেন, উমরা চুরি, বাটপারি, হাজানি, টাউটারি, অন্যের হক মাইরা খায়, আইল ঠেলুন সব করেন। তাহলে তো এরকম হয়ে গেল আপনার বক্তব্য। তাই বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী, শুধু আলেমদের মধ্যে ধর্ম ব্যবসায়ী নাই, বাউলদের মধ্যেও ধর্ম ব্যবসায়ী ভরপুর। 3-4 ঘন্টা 10-12 জন লোক গান কইয়েছেন, আপনার মজুরি 1 লাখ টাকা আসে না। একটা লোক সারাদিন রিক্সা চালায় 500 টাকা রোজগার করে, আর ওখানে যারা গান করতেছেন আপনারা 1 লক্ষ টাকা আপনারা নিতেছেন। তাদের মজুরি কত? একটা বাঁশিওয়ালার দেন 3000, একটা হারমোনিয়ালার দেন 2000, ডলিরে দেন 2000 বা 5000। এরকম আপনার সাথে যে লোকগুলো আছে 20,000 টাকা নয় খরচ, মানে 30,000 টাকা দেন, আর বাকি 80,000 টাকা আপনার কিভাবে মজুরি হয়? আপনি তো দিন প্রচার করতেছেন গানের মাধ্যমে, কোরআনের কথা বলতেছেন গানের মাধ্যমে। গানের মাধ্যমে যারা কোরআন প্রচার করবে, যে কোনো মাধ্যমেই হোক না কেন, সূরা বাকারার 41 নম্বর আয়াত, কোরআনের একটি আয়াতের বিনিময়েও সীমিত পরিমাণ অর্থ গ্রহণ করিও না, আল্লাহর নিষেধ। তাহলে আপনারা কোরআনের কথা বলেন, টাকা কেন নেন কন্ট্রাক্টের মাধ্যমে? আবার প্রশ্ন করলে উত্তর সঠিকভাবে দিতে পারেন না, আরেক দিকে ঘুরায় পেঁচান সেই ধর্ম ব্যবসায়ী মোল্লাদের মতো। তাই আমরা তরিক জগৎকে ভালোবাসি। বাংলাদেশের বাউল শিল্পীরা তরিকার আল্লাহর ওলিদের পতাকা ধরে আছে। একমাত্র বাউলেরা
তরিক জগতে যারা আছে এরাই আল্লাহর ওলিদের নবীর যে সিলসিলা আহলে বায়াতের যে সিলসিলা পতাকা ধরে আছে। আর আপনারা এই ধর্ম ব্যবসা বাদ দেন। সবাই খারাপ না, কিছু কিছুর মধ্যে এই ধর্ম ব্যবসা পাওয়া যাইতেছে। আর মোল্লাতন্ত্রের পরিপূর্ণই প্রায় ধর্ম ব্যবসার সাথে জড়িত। এখন তরিক জগতেও ধর্ম ব্যবসা পরিপূর্ণ ঢুকে গেছে। পীর সাহেবের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা। কারণ কি? আল্লাহ বলেছে তোমার যা প্রয়োজন ততটুকু রাখো, বাকিটুকু মানুষকে দান করে দাও। পীরের অ্যাকাউন্টে কেন টাকা থাকবে? পীর কেন কন্ট্রাক্টের মাধ্যমে টাকা নেবে? পীর কেন যার মজুরি 10,000 টাকা নিলেও হয় সে কেন 1 লাখ টাকা নিবে? তার 1 লাখ টাকা খাইতে লাগে, এত খাবার খায়, সে না পীর? তাই আমি বাউলদেরকে ভালোবাসি, তরিকার জগৎদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। সেহেতু যারা এই নাম লাগাই, এই লেবাস লাগিয়ে ধর্ম ব্যবসা করবে তাদেরকে কখনোই ভালোবাসবো না, তাদেরকে কখনোই আমরা সাপোর্ট দিব না। তাই আমরা যেন প্রকৃত সত্যের উপর অটল থাকতে পারি। কর্ম এবং ধর্ম দুইটা একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।